আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। সামনেই ম্যাকআউটের ইভেন্ট সেম এক্সাম স্টার্ট হবে, হয়তো মেয়ের একদম লাস্ট থেকে। এবং আমি এই 2025-এর যে ইভেন্ট সেমিস্টার স্টার্ট হবে, আমি আশা করব যে ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেস, মানে এক্সামে যখন ইনভিজিলেশন বা অনলাইন যে গার্ডিংটা, সেটা কিন্তু খুব স্ট্রিক্ট যেন হয়। এটাই আমি ম্যাকআউটকে বলবো। এবং ম্যাকআউট প্রত্যেকবারের মতোই প্রত্যেক বছরই কিন্তু ম্যাকআউট ইনভিজিলেশন যে প্রসেসটা সেটা অত্যন্ত স্ট্রিক্টই করছে। এবং এতে কি হচ্ছে না, এক্সামের ট্রান্সপারেন্সিটা বাড়ছে। এবং এতে কিন্তু কে স্টুডেন্ট ভালো আর কে খারাপ, মানে কে সত্যিকারের পড়াশুনো করেছে আর কে সত্যিকারের পড়াশুনো করেনি, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আগে কি হতো, যেহেতু যখন অনলাইন ইনভিজিলেশনটা ছিল না, অনেক কলেজেই দেখতাম যে ওই চোতা করে নিয়ে চলে গেল, টুকে দিল। হ্যাঁ, খুলে বসে ওপেন এক্সাম লিখছে, মাইক্রো করে লিখছে একদম ওপেন পরীক্ষায়। কিন্তু সেইটা এখন আর চট করে করা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা ঘরেই সিসিটিভি ক্যামেরা লাগানো। এবং যেটা সেন্ট্রালাইজড একটা অনলাইন ইনভিজিলেশন প্রসেস, তাতে কিন্তু ম্যাকআউটের যদি কোনো স্টুডেন্ট এরকম করে থাকে, সে ধরা পড়ে যাচ্ছে। এবং ধরা পড়ে গেলে কিন্তু তার কর্তৃপক্ষ তার কিন্তু পেপারটা আরে বা ক্যান্সেল করার আইন অনুযায়ী কিন্তু ক্ষমতা রাখে। এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম কলেজগুলোতেই এই নজরদারি চলছে, কিছু কিছু একটা দুটো কলেজ হয়তো ব্যতিক্রম হতে পারে। কিন্তু ম্যাকআউটকে আমি এটাই রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা কলেজে এবং সব ডিপার্টমেন্টেই যেন এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটা রাখা হয়। কারণ ম্যাকআউটের যদি স্ট্যান্ডার্ড ঠিক করতে হয়, ম্যাকআউটকে যদি রেকগনাইজ করাতে হয় কর্পোরেটদের কাছে যে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা যে ডিগ্রিটা নিয়ে বেরোচ্ছে সেটা একদম জেনুইন, সেক্ষেত্রে একদম পরীক্ষাটা ট্রান্সপারেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা করতেই হতো। এবং এটা যেটা করোনার আগে অবধি ছিল না বা করোনা অবধি ছিল না, সেই ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে 2022 থেকে ইমপ্লিমেন্ট করা শুরু হলো। এবং এখন অনেকটাই কিন্তু ম্যাকআউট আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। এবং এই ইভেন্ট সেমিস্টারেও আমরা বুঝতে পারছি এবং আমাদের কাছে যা খবর আসছে, তাতে কিন্তু ম্যাকআউট কিন্তু স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসই ফলো করবে। এবং কোনো রকম অসৎ উপায় যদি কেউ অবলম্বন করার চেষ্টা করে, তাকে কিন্তু ইনস্ট্যান্ট ধরা হবে এবং তার নাম্বার নোট করে নেওয়া হবে। তা এবং আরেকটা যেটা ব্যাপার, যে সমস্ত হোম সেন্টারের ফ্যাকাল্টিরা গার্ড দিচ্ছেন তাদের কলেজে, যেখানে গার্ড দিচ্ছেন তাদেরও কিন্তু ফোন নাম্বার ম্যাকআউট নিয়ে রাখছে। কারণ যখনই ক্যামেরায় কোনো রুমে এরকম দেখবে যে কিছু অন্যরকম ব্যাপার হচ্ছে, তখনই কিন্তু সেই ফ্যাকাল্টিকে ফোন করে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু কর্তৃপক্ষ বলবে। কাজেই ম্যাকআউটের এখন সিস্টেমটা আগের থেকে অনেক অনেক টাফ হচ্ছে, আরও টাফ হচ্ছে। কাজেই ম্যাকআউটে কিন্তু এখন যারা পড়াশুনো করবে না, তারা কিন্তু সহজে পার পাবে না। এবং ম্যাকআউটের কোশ্চেন স্ট্যান্ডার্ডও অনেক হাই হয়ে গেছে। এবং খাতা দেখাও লিবারাল হলেও আগের থেকে খাতাটা ঠিকঠাক দেখছে। যে ঠিকঠাক লিখছে সে নম্বর পাচ্ছে, আর যে ঠিকঠাক না লিখে গল্প লিখছে সে কিন্তু নম্বর পাচ্ছে না। সে থিওরি পেপার হোক বা কোনো ম্যাথামেটিক্যাল বা প্র্যাকটিক্যাল পেপার যাই হোক না কেন। তো ম্যাকআউটকে এই জন্যেই সাধুবাদ দেব যে ম্যাকআউট এই উদ্যোগটা 22 সালের থেকেই নিয়েছে এবং আস্তে 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 ব্যাপারটা স্ট্রিক্ট হচ্ছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটি স্ট্রিক্ট হয়, সেরকম পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু ম্যাকআউট স্ট্রিক্ট করছে। কারণ ম্যাকআউট জানে যে স্ট্রিক্ট না করলে ছেলে মেয়ে কিন্তু পড়াশুনো করবে না, ভয় পাবে না। কারণ তারা যতক্ষণ না পর্যন্ত বুঝবে যে আমি যদি পড়াশুনো না করেই ফাঁকিবাজি করি, তাহলে আমি যত ফেল করে যাব, তবেই কিন্তু ভয়টা আসবে, তবেই সে ভয় পেয়ে কিন্তু পড়বে। কারণ দেখুন, বেশিরভাগ ছেলেমেয়েই কিন্তু ক্যাজুয়াল, তারা কিন্তু পড়াশুনো করে না। গুটি কয়েক ছেলেমেয়েই আছে যারা কিন্তু পড়াশুনোয় সিরিয়াস। কাজেই বাকি যে স্টুডেন্ট, তাদেরকে অন্তত কিছুটা যাতে তারা শেখে বা জানে, সেই জন্যে কিন্তু এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসের খুব দরকার ছিল। এবং যেটা কিন্তু ম্যাকআউট নিয়ে এসেছে, এবং তার জন্য আমরা বারবার ম্যাকআউটকে সাধুবাদ করছি। এবং রিসেন্ট যে উপাচার্য আছে ওনাকেও সাধুবাদ করছি। এবং আমরা মনে করি যে ম্যাকআউটের কিন্তু এই ইনভিজিলেশনের যে স্ট্রিক্টনেসটা, এটাই কিন্তু বজায় রাখা উচিত। প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, প্রত্যেকটা রুমে ইউনিভার্সিটি ইউজিসির যে গাইডলাইন আছে সেইগুলো মেনে পরীক্ষা নিতে হবে। ইউজিসি আইসিটির গাইডলাইন মেনে কিন্তু অক্ষরে অক্ষরে পরীক্ষা নিতে হবে, যাতে কিন্তু পরীক্ষা ব্যবস্থাটা ট্রান্সপারেন্ট থাকে। তাতে কী হবে, যোগ্য ছেলেমেয়েরা ভালো নম্বর পাবে, পাস করবে, এবং যারা অযোগ্য তারা কিন্তু ফেল করবে। এবং এটাই খুব স্বাভাবিক, এটা চিরচালিত, মানে একটা আমাদের সময় থেকেই দেখছি যে এটা চিরচালিত প্রথা, এটাই হয়ে আসছে। কাজে এতে কিন্তু খারাপও কিছু না, এবং এটাই কিন্তু হওয়া উচিত। নইলে আমরা বুঝবো কী করে যে কে ভালো কে খারাপ স্টুডেন্টটা তো বোঝা যাবে না মার্কশিট দেখে। আজকে যদি টোকাটুকি হয়, একটা ছেলে না পড়েও সেই 7.8 পয়েন্ট পেয়ে গেল, আরেকজন যে পড়েছে সেও 8 পয়েন্ট পেয়ে গেল, তাহলে যে পড়লো তার সঙ্গে যে পড়লো না তার তো কোনো তফাৎ রইল না। সেটা তো বোঝা গেল না, মার্কশিটে অন্তত সেটা দেখা যাচ্ছে না। হয়তো ইন্টারভিউতে গেলে যে ইন্টারভিউয়ার সে হয়তো ডিফার করতে পারবে, কিন্তু মার্কশিট দেখে বোঝা যাবে না। কিন্তু সেটা কেন হবে? তো সেইটা আমার মনে হয় আটকাবার সময় এসে গেছে।
এবং সেইটা কিন্তু আরও কড়াভাবে ম্যাকআউটকে পদক্ষেপ নিতে হবে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।